বহুদিন ধরে কাঁচা রাস্তায় যাতায়াতের সমস্যায় গ্রামবাসীরা। সামান্য বৃষ্টি হলে হেঁটেই যাতায়াত করা যায় না বলে অভিযোগ। এমনই দুর্ভোগে ক্ষোভ উগরে দিলেন গ্রামের বাসিন্দারা। পাকা রাস্তার দাবি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। খবর পেয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত ওই এলাকার সদস্য সুজনশীল এলাকায় ছুটে আসেন। তিনি এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করলেও তার কথা শুনতে নারাজ। যদিও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে, এ বিষয়ে পঞ্চায়েত সদস্যকে সংবাদ মাধ্যম প্রশ্নে ক্যামেরার সামনে কোনো উত্তর দিতে চান। আপনি তো টোটো চালক, কি সমস্যা হচ্ছে রাস্তায়? টোটো আমাদের তো টোটো চালাতে পারছে না, রাস্তা খুব খারাপ। কেন? কাঁচি রাস্তা, বৃষ্টি বলে চলতে পারছে না কিছু কোনো মতে। প্রশাসন জানে? প্রশাসন জানে, পঞ্চায়েত নিজে জানে। এখানে কি করছে, কি বলছে? পঞ্চায়েত ডেলি দিন আসে আমাদের গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে। পঞ্চায়েত নিজে দেখছে, পঞ্চায়েত বলে বলে হেঁপে গেলাম আমরা। পঞ্চায়েত কথা শুনি না। ভিডিও বসে গেছিলাম আমরা, ভিডিও বলছে হয়ে যাবে। আমাদের রাস্তা কেউ কোনো পার্টি গুরুত্ব দিচ্ছে না। কতদিন ধরে এই সমস্যা ভুগছেন? কতদিন পরে মোটামুটি হয়ে গেল, আমাদের বয়স 40 হয়ে গেল। 40 বছর থেকে দেখছি এই অবস্থা। আচ্ছা, মানে রাজনীতি করতে রাজনীতি আসলে বলে হ্যাঁ আমাকে ইলেকশন জিতে আমি করে দেবো, যা ইলেকশন জিতে গেল বাস, আর কোনো খবর নাই নেতা। আর চোখ কেউ তাকায় না আমাদের দিকে। তো বর্ষার সময় কি সমস্যা হয় টোটো নিয়ে? বর্ষালে চলতে পারি না, বর্ষালে চলাই যাবে না। বা যদি কোনো ডেলিভারি পেশেন্ট থাকে আমাদের যাওয়া খুব সমস্যা, কাউকে যেতে পারি না। কি হয়েছিল? তারপর আমাদের রাস্তা খারাপ ছিল, পাল্টে আমার বুকে হার ভেঙে গেছে। আজকে প্রথম বেরোলাম, তেতুলপুর গিয়েছিলাম, আজ প্রথম টোটো নিয়ে বেরোলাম। আপনার নাম? আর ভেঙে গেছে। আমি টোটোওয়ালা। আপনার নাম? আমার নাম গোপাল রায়। আমি বামনগোলা ব্লকের জেলা পরিষদ মেম্বার, মালদা জেলা 2 নম্বর আসনে। এবার জেলা পরিষদ মেম্বার হিসাবে দায়িত্ব বর্তাই, এবং দায়িত্ব বর্তার সাথে সাথে মির্জাপুর যে রাস্তা 3 কিলোমিটার যে রাস্তার কথা বলছেন, সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ। কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় 250 থেকে 300 কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে। 250 থেকে 300 মিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি কাজ হবে। আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি আমার BCWতে, মানে আদিবাসী উন্নয়ন তহবিল থেকে ধরা আছে। এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে। আমরা জেলা পরিষদে জিতার সবে মাত্র 2 বছর হলো, 2 বছর এখনো পূর্ণ হয়নি আমাদের। তাতেই বামনগোলা ব্লকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা কাজ করলাম। তো আমরা তো জেলা তহবিল থেকে করছি, একদিনে তো গোটা এলাকা কভার করতে পারবো না। আমার 1 নম্বর জেলা পরিষদ, 2 নম্বর জেলা পরিষদ নিয়ে বামনগোলা ব্লক, আমার 1 নম্বরও করতে হয়েছে, 2 নম্বরও করতে হয়েছে। আমরা ধাপে ধাপে টোটাল রাস্তাটাই কমপ্লিট করব। শুধু ওই মির্জাপুর না, আমাদের বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে যারা মেম্বার ছিলেন এতদিন, বিগত দিনে, তারা কোনো কাজ করেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলোকে আমরা এই জেলা পঞ্চায়েতের ভোট পাওয়ার পর আমরা অলরেডি ধাপে ধাপে শুরু করেছি। আগামীতে সবগুলো আমরা কভার করব। ঠিক।